সম্মানিত মুসলমান ভাইয়েরা, কথা বুঝেন, কথা বোঝার চেষ্টা করেন। আজকে একদল মানুষ আছে রাসূলের ব্যাপারে অপমানজনক শব্দ ব্যবহার করতে পছন্দ করে। রাসূলের রওজাকে কবর বলতে পছন্দ করে। অন্য মানুষের কবরকে যেভাবে কবর বলা হয়, আমার রাসূলের রওজাকে সেভাবে কবর বলতে চায়। তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক, তাদেরকে আল্লাহ বুঝ দান করুক। আমার রাসূলের ব্যাপারে এমন শব্দ যেন তারা ব্যবহার না করে, যে শব্দটা আমার রাসূলের সম্মানকে নিচের দিকে নিয়ে যায়। এমন শব্দ ব্যবহার করতে হবে যে শব্দটা আমার রাসূলের সম্মানকে আরো বৃদ্ধি করে দেয়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের শাহী দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ পাক আমাদের সকলকে আজকে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি রবিউল আউয়াল মাস থেকে রবিউল আউয়ালের শুরু থেকেই আপনাদের সামনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম জীবন, রাসূলের মিলাদ, রাসূলের সিরাত নিয়ে আলোচনা করছিলাম। রবিউল আউয়াল মাস শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের আলোচনা তো শেষ হয় নাই, ঠিক কিনা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা এটা শেষ হবার নয়। একটি মানুষ সারা জীবন রাসূলের জীবন চরিত্র নিয়ে গবেষণা করলে, সেই গবেষণা অনুযায়ী আলোচনা করলে আলোচনা করতে পারবে, আলোচনা চলতে থাকবে, কিন্তু আমার নূরের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা শেষ হবে না। আমার রাসূলের আলোচনাকে আমরা ইবাদত মনে করি, ইবাদত মনে করে আমরা আলোচনা করি। আমি আপনাদের সামনে আলোচনা করছি, যেভাবে সওয়াব পাচ্ছি, আপনারা আলোচনা শুনেও সওয়াব পাচ্ছেন। শুধু তাই নয়, এই আলোচনা বলা এবং শোনা কিয়ামতের ময়দানের দাঁড়িপাল্লায় অনেক ভারী হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলমান ভাইয়েরা, আলোচনা করছিলাম
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হারিয়েছেন, তারপরে দাদার কাছে লালিত পালিত হতে লাগলেন। দাদাও চলে গেল, তারপরে চাচার কাছে লালিত পালিত হতে লাগলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছেই ছিলেন, আমার রাসূলকে সে প্রাণের চেয়ে বেশি ভালোবেসেছে। আবু তালেব তার সন্তানদেরকে এত ভালোবাসে নাই যতটুকু আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছে। সম্মানিত হাজিরিন, আবু তালেব যখন খেতেন আমার রাসূলকে নিয়ে খেতেন। আবু তালিব যখন বিছানায় যেতেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিছানায় যেতেন। এতে করে আবু তালেবের একটি লাভ হয়েছে, যদিও ঈমান আনে নাই, কালিমা পড়ে নাই, ঈমান আনলে তো জান্নাতের সর্বোচ্চ মাকামে আবু তালেব থাকতে পারত। ঈমান আনে নাই, তারপরেও রাসূলের ভালোবাসার কারণে আল্লাহ পাক আবু তালেবকে জাহান্নামের সবচেয়ে কম শাস্তি দিবেন। তার কারণ একটা, সে প্রাণ দিয়ে রাসূলকে ভালোবেসেছে। রাসূলের ভালোবাসাটা ঈমান, রাসূলের মহব্বতটা ঈমান। রাসূলের ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যাবে না, মুসলমান হওয়া যাবে। সম্মানিত হাজিরিন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে করে বড় হতে লাগলেন। আমার রাসূলের দেহের নুরানি জিসমের যেই একটা বৃদ্ধি পাচ্ছিল, এটা সাধারণ মানুষের মতো বৃদ্ধি পাচ্ছিল না। আমার রাসূলের দেহের গঠনটা, নুরানি জিসিমটা অন্য মানুষের চেয়ে একটু বেশি বৃদ্ধি পাচ্ছিল। কারণ আল্লাহ পাক যার মাধ্যমে সারা পৃথিবীতে ইসলামের নূর ছড়িয়ে দিবেন, তার দিকে আল্লাহ পাকের কুদরতি নজর আছে কিনা। সম্মানিত মুসলমান ভাইয়েরা, কথা বুঝেন, কথা বোঝার চেষ্টা করেন। আজকে একদল মানুষ আছে রাসূলের ব্যাপারে অপমানজনক শব্দ ব্যবহার করতে পছন্দ করে। রাসূলের রওজাকে কবর বলতে পছন্দ করে। অন্য মানুষের কবরকে যেভাবে কবর বলা হয়, আমার রাসূলের রওজাকে সেভাবে কবর বলতে চায়। তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক, তাদেরকে আল্লাহ বুঝ দান করুক। আমার রাসূলের ব্যাপারে এমন শব্দ যেন তারা ব্যবহার না করে যে শব্দটা আমার রাসূলের সম্মানকে নিচের দিকে নিয়ে যায়। এমন শব্দ ব্যবহার করতে হবে যে শব্দটা আমার রাসূলের সম্মানকে আরো বৃদ্ধি করে দেয়। সম্মানিত হাজিরিন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে করে বড় হতে লাগলেন। 25 বছর বয়স যখন হয়ে গেল, চাচার সাথে বিভিন্ন জায়গায় ব্যবসাতে যেতে লাগলেন। আমার রাসূলের ব্যবসাটা ছিল ভিন্ন রকমের ব্যবসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যেই জায়গায় পণ্য সামগ্রী নিয়ে বসতেন, কোন দোকানে কাস্টমার থাকতো না, আমার রাসূলের দোকানে কাস্টমার থাকতো। কারণ কাস্টমাররা দেখতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্দিকে নূর চমকাচ্ছে। ভাইরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় বসতেন, যদি ওই জায়গায় রোদ থাকতো, একদল মেঘমালা আমার রাসূলকে ছায়া দিত। আমার রাসূলের এই সমস্ত প্রশংসা শুনে মক্কাতুল মুকাররমার একজন ধনী মহিলা খাদিজাতুল কুবরা প্রস্তাব দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি চান আমার ব্যবসার দায়িত্ব আপনি গ্রহণ করতে পারেন, অন্য মানুষদেরকে আমি যতটুকু লাভ দিয়েছি, ব্যবসা দিয়েছি, আপনাকে এর চেয়ে দ্বিগুণ আমি দিতে রাজি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের প্রশংসা শুনে রাসূলের দিকে ধাবিত হতে লাগলেন। তার বিশাল ব্যবসা ছিল। কিতাবে এসেছে, সিরাতের কিতাবে, মক্কার সব ব্যবসায়ীদের ধন সম্পদ এক পাল্লায় করলে খাদিজার ধন সম্পদ অন্য পাল্লায় করলে খাদিজার সম্পদ বেশি দেখা যায়। ধনাঢ্য একজন মহিলা ছিলেন, ব্যবসার ভার দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই তো মনে হয় খাদিজার কপাল খুলে যাচ্ছে। খাদিজাতুল কুবরা আমার রাসূলকে ব্যবসায় প্রেরণ করলেন, মাল সম্পদ দিয়ে তিজারতের জন্য প্রেরণ করলেন। সঙ্গে দিলেন মাইসারাকে। মাইসারা রাসূলের সাথে যেদিকেই যায়, পাহাড়ের পদদেশ দিয়ে গেলে মাইসারা দেখে মক্কাতুল মুকাররমার ছোট্ট ছোট্ট পাথরগুলি পর্যন্ত আমার রাসূলকে সালাম দেয়। ছোট ছোট গাছগুলি সালাম দেয়। আমার রাসূলকে মেঘমালা ছায়া দান করে আমার রাসূল যেদিকে যায় সেদিক থেকে সালাম আসে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকেই যাচ্ছিলেন সালামের আওয়াজ মাইসারা শুনতে পেয়েছে। ব্যবসার উদ্দেশ্যে গেলেন, সেখানে রহমত বরকতের কোনো অভাব নাই। আমার রাসূলের ব্যবসার সব পণ্য মানুষেরা কেড়ে নিয়ে গেছে। মানুষেরা টানাটানি করে অন্য দোকানে যায় না, রাসূলের দোকানে যায়। সব শেষ হয়ে গেছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক লাভবান হয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাভবান না হলে কে হবে বলেন? আল্লাহ পাক যার দিকে সব সময় কুদরতি নজর দিয়ে রেখেছিলেন। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, ব্যবসা থেকে ফেরার সময় আমার রাসূল করলেন কি, ওই দেশ থেকে কিছু মালামাল খরিদ করে নিলেন। মক্কাতুল মুকাররমায় এসে আবার এগুলি বিক্রি করলেন। ডবল লাভ হইছে। এক তো ওই দেশে সব মাল সামানা বিক্রি করে লাভবান হয়েছেন, আবার ওই দেশ থেকে কিছু মালামাল খরিদ করে মক্কাতুল মুকাররমায় বিক্রি করে আমার রাসূল ডবল লাভবান। খাদিজাতুল কুবরা যখন দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ব্যবসার দায়িত্ব দেওয়ার পরে খাদিজার ব্যবসার অনেক লাভ হচ্ছে, খাদিজা খুশি হইলেন। আমার নূরের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা দেওয়ার কথা ছিল এর চেয়ে বেশি দিলেন। বলবেন না সুবহানাল্লাহ? খাদিজাতুল কুবরা মাইসারাকে বললেন, মাইসারা খবর কি?
মুহাম্মদের ব্যাপারে তো অনেক প্রশংসা শুনেছি, তুমি কি কিছু বলবা আমার কাছে? মাইসারা বললেন, খাদিজাতুল কুবরাকে বললেন, আপনি এমন একজন মহান মানবের কাছে আমাকে প্রেরণ করেছেন যার প্রশংসার কোনো শেষ নাই। তার নামটাই তো মুহাম্মদ, তার প্রশংসার কোনো শেষ নাই। সে যেদিকে যায় এদিকে শুধু সালামের আওয়াজ আসে। গাছপালা সালাম দেয়, তরুলতা সালাম দেয়, সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেয়। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশংসা শুনে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন। অঢেল সম্পদের মালিক, মক্কার সবচেয়ে ধনী মহিলা, যাকে মক্কার মানুষেরা তাহেরা বলেছে, পবিত্রা। মানে মক্কার জমিনে খাদিজার মতো এমন চরিত্রবান মহিলা দ্বিতীয় আরেকটা ছিল কিনা সন্দেহ ছিল। এই কারণে মক্কার মানুষেরা খাদিজাকে লকব দিয়েছে তাহেরা। সেখান থেকে প্রস্তাব এসেছে, যেই খাদিজাকে বিয়ে করার জন্য মক্কার বড় বড় ধনী লোকেরা তাদের চাহিদা ছিল, কিন্তু সেই খাদিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বিয়ে শাদী করা এটা তো আমার নবীর সুন্নাত। আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিবাহ শাদী আমার সুন্নাত, যারা এই সুন্নাতকে অস্বীকার করবে তারা আমার দলভুক্ত না। সুতরাং আমার ভাইয়েরা, যাদের উপযুক্ত ছেলে সন্তান মেয়ে সন্তান থাকবে, তারা ভালো পাত্র ভালো পাত্রী দেখে বিয়ে দিয়ে দিবেন। এটা আমার রাসূলের সুন্নাত। বিয়ে দিলে কি হবে? সন্তান হবে। আল্লাহর রাসূল বলেছেন, তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। হে দুনিয়ার মানুষেরা, তোমরা যখন বিয়ে করবা এমন একজন নারীকে বিয়ে কইরো যেই নারী বেশি বাচ্চা দেয়। বলবেন না সুবহানাল্লাহ? কেন? ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। কিয়ামতের ময়দানে আমি অধিক উম্মত হওয়ার কারণে আল্লাহর কাছে গর্ববোধ করব। বলেন সুবহানাল্লাহ। বেশি উম্মত হইলে আমার নবী খুশি না বেজার? বেশি উম্মত বাড়াইতে হবে। ভাইয়েরা আমার, এখন অনেক পদ্ধতি আছে, হ্যাঁ, এই পদ্ধতি বেশি গ্রহণ করা যাবে না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেশি বাচ্চা নেওয়ার জন্য। আল্লাহ যেন কবুল করে, আল্লাহ পাক যেন আমাদেরকে রাসূলের সুন্নাত তরিকায় চলার তৌফিক দান করে। বলেন আমিন। ভাইয়েরা আমার, প্রস্তাব যখন আসলো, আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তাবকে গ্রহণ করে নিলেন। আমার নবীর বয়স ছিল 25 বছর, আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। সুবহানাল্লাহ বলবেন না? উভয় পক্ষের গার্জিয়ান আসলো, খুতবা হলো, বিবাহ হয়ে গেল। তারপরে খাদিজাতুল কুবরা তার অঢেল সম্পদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে সুপর্দ করে দিলেন। আমার নবী বললেন, খাদিজা, তুমি এই সম্পদ চাও নাকি আমি নবীকে চাও? খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি সেদিন থেকে আমার সম্পদের আর কোনো চাহিদা নাই। ও নবী, নূরের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সম্পদের প্রতি আমার আর লোভ লালসা নাই। সব সম্পদ আপনার কদম ওয়াকফ করে দিলাম। নারীদের মধ্যে সর্বপ্রথম যিনি মুসলমান হয়েছেন তিনি আর কেউ না, তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক কিনা ভাইয়েরা আমার? খাদিজার সম্পদ ইসলামের রন্ধ্রে রন্ধ্রে আছে। খাদিজার সম্পদ ইসলামের জায়গায় জায়গায় আছে। এই ইসলাম শক্তিশালী হয়েছে খাদিজার সম্পদের মাধ্যমে। ঠিক কিনা?
খাদিজা এমন একজন নারী, খাদিজা এমন একজন নারী, আল্লাহ যাকে সালাম দিয়েছিলেন এই পৃথিবীতে দুইজন মানুষ, একজন পুরুষ আর একজন মহিলাকে আল্লাহ পাক এই পৃথিবীতে সালাম দিয়েছেন। মহিলাদের মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পুরুষদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা ওই জাবালে নূরে গারে হেরায় আমার রাসূল সেখানে সাধনা করতেন। নবুয়তের আগে আমার রাসূল সেখানে ধ্যান করতেন। তিনটা আমল ছিল আমার রাসূলের, একটা ছিল জিকির, আরেকটা ছিল ফিকির, আরেকটা ইবাদত ছিল সেই গারে হেরা থেকে কাবা শরীফ দেখা যাইতো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নয়নে ওই কাবার দিকে তাকায়া থাকতেন। বলেন সুবহানাল্লাহ। কাবার দিকে তাকায়া থাকলেও সওয়াব আছে কিনা? কাবাতুল মুকাররম, সেই কাবা শরীফ আল্লাহর ঘর, এই ঘরের দিকে তাকায়া থাকলে প্রতিটা মুহূর্তে আল্লাহ পাক কমাস কম 20টা করে সওয়াব আমলনামায় লিখে দেয়। এটা এমন একটা ঘর, সেখানে এক রাকাত নামাজ পড়লে আল্লাহ পাক 1 লক্ষ রাকাতের সওয়াব দেয়। ওই জাবালে নূরে গারে হেরায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করতেন, জিকির করতেন, ফিকির করতেন, আর কাবা শরীফের দিকে তাকায়া থাকতেন। ভাইয়েরা আমার, 2-3 দিনের খাবার একসাথে করে খাদিজাতুল কুবরা ওই পাহাড়ের উপরে নিয়ে দিয়ে আসতেন। বলেন সুবহানাল্লাহ। এমন একটা পাহাড় জাবালে নূর, সাধারণ দুর্বল মানুষ সেখানে উঠতে পারবে না। খাদিজাতুল কুবরা কত কষ্ট করেছে। এখন তো ওঠার একটা পরিবেশ আছে, মানুষ উঠতে উঠতে সেখানে সিঁড়ির মতো হয়ে গেছে, কিন্তু তখনকার আমলে এই ধরনের কোনো ব্যবস্থা ছিল না। বড় কষ্ট করে খাদিজাতুল কুবরা রাসূলের জন্য সেখানে খাবার নিয়ে যেতেন। সম্মানিত হাজিরিন, খাদিজাতুল কুবরা খাবার নিয়ে রওনা দিলেন। জিবরিল আমিন আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে এসেছি ওই নারীর জন্য সালাম নিয়ে, আল্লাহর সালাম নিয়ে, যেই নারী তার জীবনের সবকিছু আপনার জন্য ওয়াকফ করে দিয়েছে। সেই খাদিজার জন্য আল্লাহর সালাম। দুনিয়াতে আমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আছি, আমরা দুনিয়াতে আল্লাহর সালাম পাই নাই, আমরা দুনিয়াতে পাবো না। ইবাদত করে, সাধনা করে, আল্লাহকে খুশি করে, নবীকে খুশি করে যদি জান্নাতে যেতে পারি, সেখানে গেলে আল্লাহর সালাম পাওয়া যাবে। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, একজন জান্নাতি আরেকজনকে সালাম দিবে। জান্নাতের মধ্যে ফেরেশতারা জান্নাতীদেরকে সালাম দিবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ওরে জান্নাতীরা, তোমাদেরকে সবাই সালাম দেয়, আমি আল্লাহ কেন সালাম দিব না? তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করো। ভাইয়ের আমার, জান্নাতে গেলেই কষ্ট করে সালাম পাওয়া যাবে, কিন্তু খাদিজাতুল কুবরা এমন একজন নারী, আল্লাহ পাক দুনিয়ায় থাকতেই তাকে সালাম দিয়েছে। কপাল কত ভালো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শ কাজ পাওয়ার কারণে কপাল আল্লাহ অনেক দূর আগায়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, সেই খাদিজাতুল কুবরা আমাদের মা, সেই মায়ের ব্যাপারে এমন কোনো কথা বলা যাবে না যেই কথা বললে মায়ের অসম্মান হয়, ঠিক কিনা? এমন শব্দ ব্যবহার করতে হবে যে শব্দ ব্যবহার করলে আমার মায়ের সম্মান অনেক উপরে উঠে যায়, বৃদ্ধি পায়, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন কবুল করে, মঞ্জুর করে, বলুন আমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, তার ফ্যামিলির আলোচনা, তার সুরত সিরত নিয়ে আলোচনা করতে আমরা মজা পাই, লজ্জত পাই, এবং এটাকে ইবাদত মনে করি, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, অবশ্যই আমরা এই বলা শোনার মধ্যে সওয়াব পাবো। আল্লাহ যেন আমাদেরকে সওয়াব দান করে, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।